নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। পিউস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 12টা 10 আর আমার সমস্ত কাজবাজ সব শেষ। স্নান পুজো দিয়ে আমি ছাদে চলে আসলাম। এখন আমি কাপড়গুলোকে এই যে মেলে দেবো। এই যে দেখো, বালতির মধ্যে কাপড় রাখা আছে। কাপড়গুলোকে আমি এখন মেলে দেবো। তারপর আমি যাব মেয়েকে আনতে। মেয়ে গেছে স্কুলে, তো ওর বাবা আজকে নেই। ওর বাবা থাকলে ওর বাবা নিয়ে আসে, আর নাহলে সামনের বাড়ির দাদাটা নিয়ে আসে। তো ওই সামনের বাড়ির দাদাটাও নেই, যার জন্য আমাকে আর ওই দাদাটার যিনি ওয়াইফ, তো আমরা দুজন মিলেই যাব আর কি, কারণ ওর বাচ্চারাও আছে স্কুলে। তো তোমাদেরকে একবার আমি আমার ছাদ থেকে, এই দেখো জাহাজ ফিল্ড দেখা যায় আমার ছাদ থেকে। আমার বাড়ি থেকে 5টা বাড়ির পরেই জাহাজ ফিল্ডের মাঠ। তো এখন দুপুর 12:30, তাও তোমার এখন যা দৃশ্য, পুরো কুয়াশাতে আচ্ছন্ন হয়ে আছে। তো দাঁড়াও তোমাদের একটু দেখাই। দুপুর 12:30টার সময় এই অবস্থা। আর বিকেলের যা অবস্থা থাকে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে বিকেলে আমি তোমাদেরকে এই জাহাজ ফিল্ডের দৃশ্যটা দেখাবো, যে তখন কেমন থাকে। তো ফোনে হয়তো অতটা তোমরা ঠিকমতো বুঝতে পারবে না, নিজের চোখে দেখলে আরও ঠিকমতো বোঝা যাচ্ছে আর কি। তো দেখো, এই যে আমার বাড়ির ছাদ, আর আমার বাড়ির ছাদ থেকে এই দেখো 1টা 2টো 3টে 4টা বাড়ির পরেই, 4টা না 5টা বাড়ির পরেই হচ্ছে জাহাজ ফিল্ডের মাঠ। তো দেখো, তো আমি এখন কাপড়গুলোকে মেলে দেব, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো, আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এখন আমি যাব মেয়েকে আনতে। তো চলো, তোমাদের সাথে বাইরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি বেরিয়ে গেছি বাইরে মেয়েকে নিয়ে আসতে। তো দেখো, এই যে আমরা দুজন যাবো একসাথে। এই যে দাদাটার বউ, আমি ওকে দিদি বলি না, কারণ ও আমার থেকে বয়স অনেক ছোট। তো ও আমার নাম ধরে ডাকে, আমি ওকে নাম ধরে ডাকি। তো যাওয়া যাক, চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, আমি এবার স্কুলে প্রবেশ করছি। এটা হচ্ছে স্কুলের মেন গেট। আর আমার মেয়ে সেন্ট মেরিস স্কুলে পড়ে, মালদা সেন্ট মেরিস স্কুল। তোমরা যারা মালদার বাসিন্দা তারা হয়তো অবশ্যই স্কুলটা চিনতে পারবে, আর যারা বাইরে আছো তারা জানি না চিনবে কিনা। তো দেখো, এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। আর ওর 1:35 ছুটি হয়, মানে ছোটদের হচ্ছে তোমার ক্লাস 2 পর্যন্ত 1:35 ছুটি হয়, বাকি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত 3:15। আর তোমাদের বলে রাখি, স্কুলটা হচ্ছে ক্লাস 10 অবধি আছে। তো আশা করি আমার মেয়েদের পড়তে পড়তে হয়তো এইচএসটাও হয়ে যেতে পারে। তো হয়ে গেলে খুব ভালো, না হলে অন্য স্কুলে ভর্তি করতে হবে। তো কোনো সমস্যা নেই, আশেপাশে আরও অনেক স্কুল আছে, কিন্তু একটা স্কুলে থাকলে অনেকটাই সুবিধে হয়। তো যাই হোক, দেখো এখন আমি চলে যাচ্ছি স্কুলের ভেতরে। আর অলরেডি 1:34 বেজে গেছে, আর 1 মিনিট রয়েছে হাতে। 1 মিনিট পরেই বেল পড়ে যাবে, তারপর আমরা ভেতরে ঢুকে যাব। এটা হচ্ছে স্কুলের ভেতরে ঢোকার মেন গেট। এই দেখো, এখানে সবাই আমরা দাঁড়িয়ে থাকি। 1:35 বাজলে তারপর যখন বেলটা পড়ে তখনই কিন্তু গেটটা খোলা হয়। তো দেখো, গেট খুলে গেছে, এখন আমরা ঢুকে গেলাম। আর সব বাচ্চাগুলো যেসব গাড়িতে আসে তারা কিন্তু একা একাই বেরিয়ে যাচ্ছে। ড্রাইভার কাকুরা সামনে দাঁড়িয়ে থাকে, আবার অনেক ড্রাইভার কাকুরা ভেতর থেকেও নেয়। তো যারা একটু বড় তারা নিজেদের গাড়ির কাছে চলে যায়, আর ছোটদেরকে নিতে যেতে হয়। তো দেখো, এটা আমার মেয়ের ক্লাস, ওটা টিচার। এই যে আমার মেয়ে বেরিয়ে গেল। আমার মেয়ে খুব খুশি আমাকে দেখে। ও আমাকে বারবার বলে, মা তুমি আমাকে নিতে যাবা। কারণ অনেক সময় ওই দাদাটা যায় বা আমার হাজব্যান্ড যায়, তো অতটা খুশি হয় না, কারণ এই খেলনাগুলোতে ওকে খেলতে দেয় না। তো আর আমি গেলে আমার সাথে একটু জেদ করে, বলে মা আমি খেলবো। তো আমার সাথে গেলে একটু খেলতে পায়, আর ওর বাবাদের সাথে গেলে সেই সুযোগটা পায় না, যার জন্য ও আমাকে বলে মা তুমি আমাকে নিতে যাবে। তো দেখো, আজকে তাই জন্য খুব খুশি। আর এই যে বেশি খেলতে দেয়নি আজকে, কারণ শীতের সময় বাচ্চাদের
খেলাটা অ্যালাউ নেই, কারণ পড়ে গিয়ে হাত পায়ে লেগে গেলে খুব ব্যথা পাবে, যার জন্য এখন বন্ধ রয়েছে। কিন্তু গরমকালে খেলতে দেয়। তো গার্ড কাকু যিনি, তো তিনি বকছিলেন, তাই জন্য আমি নিয়ে বেরিয়ে গেলাম। আর এই যে ওরা দুজন টুইন্স, বাট দেখতে আলাদা। তারপর দেখো বাড়ি চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে দুপুরের ঘুমটা দিয়ে বিকেলে উঠে আমি একটু খেজুর গুড়ের পায়েস বানিয়ে নিয়েছি। পায়েসটা আমি বিকেলেই বানিয়ে রেখে দিলাম। আর আজকে আমি রাত্রে রুটি করব। তো রুটিটা খাওয়ার সময় গরম গরম করব, আর তার সাথে বেগুন ভাজা করব। আর ভেবেছি একটু ছোলার ডাল করব, কারণ রুটি তোমাদের দাদাভাই খেতে চায় না, তো যার জন্য আমাকে অনেক আইটেম করতে হয়। তো তবুও শীতকাল বলে আমি ওকে বলেছি শীতকালে কষ্ট হয়, যার জন্য ও খেয়ে নেয়, কোনো কিছু বলে না। তারপর রাত্রের কাজবাজ সেরে মেয়েকে পড়াশুনো করিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা ঘুমোতে। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমার হাজব্যান্ড অফিসের কাজগুলো করছে। আর এখন বাজছে, দাঁড়াও তোমাদের ঘড়িটা দেখাই, এখন বাজছে হচ্ছে তোমার 11টা বাজতে 5 মিনিট দেরি। এই দেখো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।